কোনটা তুমি দেখো না, এই যে দেখো, এই যে ডেনসিটি, এই যে এটা হচ্ছে মাইক্রোস্কোপিক প্যারামিটার, সেটা হচ্ছে স্পেসিং, স্পেসিং, এই যে দেখো সূত্র, আর এই যে সূত্র, এই যে এবার যদি ফর মিটারে করতে চাও, এটা হচ্ছে বিকাল কিসে আসবে, যেমন কিসে আসবে, কিসে আসবে, এগুলো মাই এমনি ভালো করে বোঝার জন্য কোনো ভিডিও কন্টেন্ট নাই কেন? না, মানে ও, আছে কিনা জানি না, এখন বুঝতে পারিনি, মানে ওরকম সময় তো। বুঝতে পারছি। এগুলা তো আগের সেমিস্টারে ইয়ারা পড়ায় না, বোর্ডের টিচাররা পড়াইছিল এগুলা, এগুলা। না এগুলো তো নতুন, এগুলা ও, স্ট্রিম তো পড়ায় না, স্ট্রিম পড়ায় না, জানি না, তাও তো দেখি মনে নেই। আচ্ছা, এইটা মনে হয় গেছে, এই 3 নম্বর সিলেক্ট, এই যে আমি বারবারই বলি 3 নম্বর সিলেক্ট অনেকদিন পর, ওই যে গ্রাফ ট্রাফ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো তো আমরা দেখলাম আনসার দিছিল। তার মানে আমি, আমার কি কি দিতে হবে, তোমরা কি কি চাইলা, ভুলে গেছি তো। ওই যে দুটা পিডিএফ দেখে সে পড়াইছো তিন নাম ওগুলা দিতে। 3 নম্বর সাইডে পিডিএফ আমার ট্রান্সপোর্ট। আর কি, এরা চলে গেছে, হুজুর শাহাদাত কি চলে গেছে? জয়েন হয়েছে দিকে জানা, অত জয়েন হয় না মনে হয়। এই ওকে, লিঙ্কে যায় না। সমস্যা নাই, আমি কি শেয়ার দিছি? হ্যাঁ, শেয়ার করছো। ওকে ওকে, তাহলে এখন আমরা কিসে যাবো, রিভারে? হ্যাঁ, রিভার। রিভার, রিভারে তো কিছু নাই টানছি। আরে, রিভারের সমস্যা নাই, রিভারের আমি ভিডিও শেয়ার করে দেবো, ওটা দেখো। কি ভিডিও দিবা? কিসের? রিভারের হচ্ছে ওই যে অ্যাপসাইলনের দেখছি ভিডিও আছে, ওই জাকির দিছিল। ও আচ্ছা, দিয়ে অ্যাপসাইলনের দিও। ভিডিও বলতে, হ্যাঁ ওই যে, মানে প্রথম পিডিএফটা কভার করে, প্রথম পিডিএফটা আর লাস্টের পিডিএফটা কভার করে, মাঝখানে পিডিএফটা কভার করে না। মাঝখানে পিডিএফ কভার করা লাগবে না, ওর যা সিস্টেম যা করছি। আছে সবকিছু, ওই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, মানে মেসেজ সব দিয়ে দিও। রাশেদুল আর রাকিব, রাকিব স্লাইড দিও আর রাশেদুল লিঙ্ক টিঙ্ক দিও। আমি কি নাইম স্যারের পিডিএফ দেবো না, আর কোনটা দেবো, এই যে এটা দিয়ে, যা যা আছে আর কি, যদি মানে হ্যাঁ এবার বানাইছো না দুইটা, নিজের মতো করে। এডিটার, এটা আছে, ওকে ওকে। আর আচ্ছা মানে এই তুমি রিভারটা একটু ওভারভিউ করে দাও, করার লাগবে না কিছু। ওকে। শুরু মানে কি আচ্ছা দেখো, রিভারের এই যে স্কোপটা পড়তে বলছিল স্যার, মনে রাখো স্কোপটা কি আছে। সেকেন্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ছোট কি আছে জানি না ক্যারেক্টারিস্টিক্স এর ভিতর, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। লেখে না, যে ক্লাসিফিকেশন অফ টপোগ্রাফি অফ রিভার বেসিন, এটা চলে আসছে, বুঝতে পারছো? হিলস আর অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল আর টাইডাল ফ্লো, ছোট ছোট করে এই সবই পড়বে, যে ইনসিস্ট বা রকি রিভার, বোল্ডার, অ্যালুভিয়াল, তারপর হচ্ছে এই যেটা, এই পাঁচটাই পড়তে হবে। তার মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত, বুঝতে পারছো? এক কোশ্চেন মাত্র 5 মার্কের, বুঝতে এইখান পারছি। থেকে শুরু করে একদম এই প্রশ্ন, এই পর্যন্ত। ক্লাসিফিকেশন কি এটা মানে ইয়া এটা মোস্ট রকের আরবো ইম্পর্টেন্ট। নাকি সংজ্ঞা পড়ো? খালি সংজ্ঞা পড়বা, এগুলো তুমি লিখতে পারবা, এটা কয়টা তুমি জানো? এটা কি গুনে দেখি আমি, তারা এক, ডেল্টা একেবারে ডি সংখ্যা পড়তে না। দুই, চার, পাঁচ, ছয়, ছয়, সাত, আট, নয়, ছবিগুলো আগে ঠিক নয়টা করো। তোমার। হুম, ছবিগুলো দেখি। এই 9টা সংখ্যা তোমার লিখতে হবে, তুমি বুঝছো, 5 মার্কের জন্য 9টা সংখ্যা, এগুলোও পড়বা। এই যে ক্লাসিফিকেশন অফ ভেরিয়েশন, এগুলোও পড়বা ছোট ছোট করে, আসতে পারে যে এগুলো গতবার আইছিল, পেরেনিয়াল রিভার্স, নন পেরেনিয়াল রিভার্স, ক্লাস রিভার, ভার্জিন রিভার, ভার্জিন রিভার আছে, রিভারও ভার্জিন আছে।
তারপরে হিমালয়ান রিভার্স। এটি যদি আসে তাহলে মানে আলাদা আলাদা ভাবে আইবো না, যে অ্যানোটেশন করে যে এই 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 রিভার এই রিভার এই রিভার সংজ্ঞা দেয় এমনি চাইবো নাকি? এটা এটা নিচের গুলো এগুলো এভাবে আসতে পারে, অথবা বলেও দিতে পারে যে বেস্ট অন ভেরিয়েশন অফ ডিস্টেন্স। আর এইগুলো এগুলো না এই পর্যন্ত ঠিক আছে, পরে যদি বই বই ওয়াইজ এগুলো ভ্যারি করে দেখছেন, এই বইতে একরকম দেয়া আছে। ওকে, বিহেভিয়ার রিভার, এই যে স্টেট রিসেস বেন্ট মেন্ডার, এই মেন্ডার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আহ, আর এটা চলে আসছে বুঝছো, মেন্ডার চলে আসছে, ওইটা আসবে আর এই যে মেন্ডার আসবে বুঝছো, এই চার থেকে কজ অফ মেন্ডার। বাকিগুলো আর না পড়ে যায় না, যেগুলো আসতে পারে বুঝছো। সবই তো পড়তে আমার হবে। কাছে আহ, এই মেইন ডাটা পড়বা, আমার মনে হয় প্যারামিটারও দিতে পারে, প্যারামিটার দিলে তুমি আগে চিত্র টাকাবা, তারপরে প্যারামিটার গুলো লিখবা। ঠিক আছে, ডট টু সিটি। সহজ, এটাই প্যারামিটারটা সহজ তুললাম। তারপরে হচ্ছে কাট অফ, কাট অফ পড়বা, কাট অফের সাথে ওকে আমি একটা জিনিস দেখাচ্ছি, ডেভেলপমেন্ট অফ কাট অফ, এটা এত কিছু পড়তে হবে না, আমি একটা দেখাচ্ছি ওটার দিকে, দেখা যায়। হুম। হ্যাঁ, দেখা যায়। এই যে এটা দিবা, কাট অফ আসলে এটা দিবা, কাট অফ যে কেন হয় ওটা কাকে বলে দিয়ে, তারপরে হচ্ছে কজ অফ, ওইটাকে অল্পিটা লিখে এই চিত্রটা আঁকাবা। অক্সবোলেক মানে হচ্ছে কাট অফ। ফরমেশন অফ অক্সফোর্ড, ও বুঝতে নাইম পারছো? স্যারের এটা, নাইম স্যারের এটা। এটা আঁকাবা, বুঝছো? ও বুঝতে কি পারছি। লিখছো আর কিছু করা লাগবে না, দরকার হলে যে এইটাই যেটা লিখছো না, এইটাই নিচে আবার লিখবা, ও স্যাররা একটু বড় দেখলি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। মার্ক করে দেবো। বুঝতে পারছো? এই যেগুলো যেগুলো লেখা আছে এইগুলো নিচে আবার একটু লাইন লাইন করে, বুঝছো না? বুঝতে পারছি। ওকে ওকে। অক্সবোলেক আর কাট অফ ভিন্ন না, নাকি একই? আমি তো জানি না শুধু। একই একই একই। এই দেখো তোমার আমি দেখাচ্ছি কই গেল, এই যে কাট অফ না, হ্যাঁ। এই যে কাট অফ, কাট অফ আসে কোন জায়গা থেকে, মানে কাট অফ এখানে মানে থাকার কথা, কাট অফ মানে আরে কাট স্যার অফ। নিজে বলে, কাট অফ আসলে, কাট অফ তোমরা পড়ছো না অক্স বলে এগুলো স্যার, ইরা স্যার, নবী স্যার, মাহমুদুর নবী স্যার ওরে ডাইরেক্ট বলছে, বুঝতে পারছি। তুমি এটা পড়ো, ওটা দিয়ে দেবা, কাট অফ আচ্ছা। আসলে এটা দিবা। এটা পয়েন্ট দেখাইছিলাম। আর কি আছে, দাঁড়াও, ওখানে গেল। আমি না বেশি কথা বলতে পারি না, আমার কেমন যেন লাগে বললে। দেখ, তারপর হচ্ছে এই যে এটা, এটা কিচ্ছু বাদ দেওয়ার অপশন নেই, সব করতে হবে। এভরি একটা না? বুঝতে পারছো? আর এই পিডিএফটা পড়বা কি আমি এটা বলতেছি। ফরওয়ার্ড কি? এটা ফরওয়ার্ডে তো বুঝি। আর এই দেখো রিভার ডিগ্রেডেশন মানে হচ্ছে রিভার, তোমার এটা সহজ ভাবে বলে দেবো, রিভার ডিগ্রেডেশন মানে হচ্ছে এটা রিভার স্কোয়ারিং হবে, মানে বেডটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এই বুঝতে দেখো, পারছি। এটা ছিল এখানে, এটা আস্তে আস্তে যে আফটার এখানে চলে আসবে। এই যে দেখো ক্যাবিন, এই যে ক্যাবিনে হচ্ছে এই পাশ দিয়ে, মানে যখন এটা ফলো হয় তখন এক পাশে আঘাত করে, যে হরাইজন্টালি পানিটা হরাইজন্টালি, তারপরে একটু অ্যাঙ্গেলে করে আন্ডারকাটিং, তারপরে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে এই একদম চিত্র সবগুলা আঁকা লাগবে কেন? সব হ্যাঁ গালিং, সবগুলা আঁকা তারপরে দিতে হবে। এই দেখো একদম আহ, নিচে, সব কিন্তু সেমই, বাট তুমি যে চিহ্নগুলো দিয়ে বোঝাতে পারবে। তারপরে দেখো এই যে একদম বলছি। ইন্টারেস্টিং একদম নিচের দিকে, তারপরে আর্মোরিং, এই যে এখানে, বাট এই যে ক্যানন, ক্যাননস এন্ড অ্যারোনস, এই যে খালি এই যে লাইনটা পড়ছে, এই যে এখান থেকে এই লাইন, এই যে ওয়াল, এটা হচ্ছে ক্যানন,
আর অ্যারোন্সে পড়ছি হচ্ছে এই যে ক্যারি অ্যামাউন্ট অফ টাইম, এই যে পিরিয়ড অফ টাইম, এই পর্যন্ত পড়ছি এই সংজ্ঞা। ক্যানন্স আর অ্যারোন্স এই এক এক লাইন করে পড়লে তো জীবন শেষ। এটা পড়ছি। এই হেড কাট মার্ক কিছু পড়িনি আমি, জানি না এটা দিতে পারে। নিক পয়েন্ট অফ এই যে এটা পড়ছি আর্মরিং এক লাইন, এটা পড়ছি। এই যে এটা ইম্পর্টেন্ট, এটা তিনটেই পড়ছি, তিনটেই পড়বো। থ্রি কন্ডিশন টু ফর্ম আর্মার লেয়ার, একই জিনিস দুই তিনবার করে লেখা যায়। দ্য স্টিম মাস্ট বি ডিগ্রেডিং, তারপরে দ্য বেড ম্যাটেরিয়াল মাস্ট বি সাফিসিয়েন্ট কোর্স, দ্য বেড মাস্ট দেয়ার মাস্ট বি সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ কোর্স ম্যাটেরিয়াল। মানে কখন এটা এই হবে আর কি, ডিগ্রেডেশন কখন হওয়ার সময়। তারপরে রিভার অ্যাগ্রেডেশন, অ্যাগ্রেডেশন মানে হচ্ছে ডিপোজিট হওয়া শুরু করবে এখন। এখন এই ডিপোজিট কিভাবে হবে, তার ভিতরে আছে অ্যাগ্রেডিং, সয়েলিং, রেইডিং, এই চিত্রগুলো আঁকাইতে শিখতে হবে। দেন নিচে যে এক লাইন করে আছে, এক লাইন করে পড়বা আর এখানে লিখে দিবে। যখন তুমি চিত্র আঁকানো হয়ে যাবে বুঝছো, তখন আর চিন্তা নাই, খালি এক লাইন করে লিখলেই হবে। এ আবার কল দেয় শাহাদাতে। কল দেয় কেন আপনি? আদৌ শাহাদাতে কল দেয়। তুমি এখন ফোন দাও কেন মনি? এই কি আমাদের গ্রুপে মনে হয়। গুরু হয়ে দিছে, ও মনে হচ্ছে দেখবে। বুঝতে পারছো? এক লাইন করে পড়বা মাত্র। এই যে দেখো, তুমি যখন আমার কাছে মনে হয় এই যে এখানে যখন এগুলো মনে থাকবে, বুঝতে পারছো, এগুলো লেখার পরে নিচে জাস্ট এক লাইন লিখলেই এটাই। দেখো কত চিত্র আঁকাতে পারবে এক এক পিসে, দুইটা, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, এই চার এত পৃষ্ঠা চিত্র হবে মনে দেখো। থাকবে? এই চিত্র এই এডিট চার পৃষ্ঠা, হয়। এই চার পৃষ্ঠা তুমি দেখবে এটা কোশ্চেনের জন্য। তার পিছনে ডান পাশে দিয়ে মনে হয় চিত্র বাদ, না এই বাম পাশে দিয়ে মনে হয় শুধু, এটা নাকি? বলছিলাম স্যার, বাদ দিয়েছি এগুলো, হ্যাঁ। কোনটা? কি কোন ব্যাপার? চিত্র বাদ দিছে? ডান পাশে গুলো বাদ দিছে না? না না, এইগুলো আঁকাইতে হবে, এই যে এইগুলো বাদ, এগুলো বাদ। ও, ডান পাশের গুলো আঁকাইতে হবে। হ্যাঁ। ও বুঝছি। যদি কোনো কাহিনী নেই, এত চিত্র কেন হরে আবি যাবি হয়ে গেলে। ওকে, কন্ট্রোল সাবমিট মানে করে নোটেশন, লাইলাম। এটার মনে হয় যে নোটেশন। অবজেক্টিভ অবজেক্টিভ আর ক্লাসিফিকেশনটাই আর কি। এই অবজেক্টিভটা চলে আসছে বুঝছো, এই যে অবজেক্টিভ কোশ্চেন আর আর এটা না, এই যে মেথড অফ রিভার ট্রেনিং এটা, ঠিক আছে, মেথড অফ হ্যাঁ, রিভার ট্রেনিং। এই যে এটা কি, ক্লাসিফিকেশন অফ রিভার আসতেও পারে, খুব একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না, মানে আসলে কিন্তু কি, মানে ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ রিভার কি আমি শুধু ক্লাসিফিকেশন গুলো দিলে হইব না, করি আবার সংখ্যা দিতে ভালো হবে? অবশ্যই সংজ্ঞা দিবা, এইসব কোশ্চেন এইভাবে লিখে না। হ্যাঁ হ্যাঁ, তা তো সংজ্ঞা লিখবা, সংজ্ঞা দরকার লিখবা ইটস এন হাই ওয়াটার ট্রেনিং, এইভাবে এক লাইন লিখে দিবা আবি যাবি। আর এইগুলো তোমার অত পড়ার টাইম আছে না, এসব পরে না। সারও আলসিয়া যেরকম বোঝা যায়, সমস্যা নেই। অত প্যারা নেই, প্যারা নেই, এটা রিল্যাক্স। দেখো মেথড অফ রিভার ট্রেনিং এটাই ইম্পর্টেন্ট। মেথড অফ রিভার ট্রেনিং এর ভিতর কি কি আছে, তার ভিতরে একটা আছে এই জিনিসগুলো, এগুলো হ্যালো, মুখস্থ করো। ইয়ে রাকিব, এটা হুম। তো স্যার পুরো পড়ায় শেষ করতে পারে নাই। প্রথম খালি এই যে মানে একটা না দুইটা পড়াইছে, বাকি আহ, হ্যাঁ হ্যাঁ, ওগুলাই ওগুলাই। ইনফরমেশন। টেস্ট একটু আর করো। ওইটাই এই ইম্পর্টেন্স হচ্ছে যে মার্জিনাল ইমব্যাঙ্কমেন্টস অর লিভিস আর গাইড ব্যাংক, এই দুটোই পড়াইছে স্যার। দেখো কি কি পড়তে হবে তুমি, এটা হচ্ছে এটারা কি কি মানে রিভার ট্রেনিং কি কি। আবার আসতে পারছে যে এই যে মার্জিনাল ইমব্যাঙ্কমেন্ট অর লিভিস, এই যে এটা, এই লিভিসটা আসলে এই চিত্র দুটো তিনটা আঁকাবা, তিনটা আঁকায় এই যে ভিতরে এই যে এখান থেকে এই যে কত ইস্টু কত, কত ইস্টু কত, এটা লিখবা। ঠিক আছে, এটা পারবা না, এই এটা কি কঠিন করে? না আমার। চিত্রে এগুলো কি মাটি নাকি? এটা কি এই যে ফিগার আঁকা লাগবে? ফিগার আঁকা চিত্রে লাগবে? যেগুলো এর বাম পাশে যেগুলো ডালু আকারে দিচ্ছে, এটা কি সব মাটি নাকি? এগুলো মাটি, আর এই যে দিছে ব্লক, স্টোন ও ব্লক। বুঝি। ঠিক আছে, এটা এটা দিবা, ঠিক আছে। আচ্ছা, ঢাকায় তো পারবো ইনশাল্লাহ। এই যে আঁকানোর আহামরি কিছুই না, আঁকায় যে কত ইস্টু কত দিছো, কত ইস্টু দিছো এটা লিখবা। যদি
পারো আর গাইড রাখ, এরপরে হচ্ছে ইফেক্ট অফ লিভিংস এন্ড রিভার বেড, মানে কি কি ইফেক্ট ফেলাইতে পারে এগুলো। মানে তোমার কি কি ঠেকাই, বন্যা ঠেকাই, ওই যে তোমার এগ্রিকালচার ঠিক ঠেকাই, তারপরে ভেঙে টেঙে দেয় না, এসব লিখবা। তোমরা তো ইংলিশ ভালো পড়ো, আমার থেকে ভালো পড়ো, হুম। আরো ভালো করে। হুম, তোমার থেকে ভালো করে, ভালোই গেছে। মজা লয়ে লইলো রাকিব। এই নিয়ে আমি সিরিয়াস ইংলিশ ভালো পারি। আচ্ছা এগুলা, তারপরে গাইড ব্যাংক। গাইড ব্যাংক মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু এখন আসবে কিনা আমি জানি না। কিন্তু গাইড ব্যাংক আসলেও এটা একাই ফেলাবো, বুঝতে পারছো? আমি চিত্র আঁকাইতে পারবো? আমি আসলে তো এই কাজই করবো, খালি চিত্র আঁকা চিত্র আসবো। এই যে এই গাইড ব্যাংক, সাইডটা আঁকাবো। যদি পারো এটা আঁকাবে, একই তো জিনিস, ঠিক ও, আছে? আচ্ছা। গাইড ব্যাংক কেন দেওয়া হয়? কারণ হচ্ছে তুমি যদি এটা রিভার বানাও, মানে এটা ব্রিজ বানাও, কিন্তু ওখানে যদি পানি না যায়, তোমার এখন নদীর পথ চেঞ্জ করে। ও কি করলো, আমি ব্রিজের নিচে যাবো না, পানি করলো যে আমি ব্রিজের নিচে যাবো না, আমি এখন এই পাইতে যাবো, আমার ওই পাইতে যেতে ভালো লাগতেছে না। তখন তোমার এই আচ্ছা হাজার রাকিব, হাজার কোটি টাকা চিত্র কি, নষ্ট হয়ে গেলো, তাহলে কি লাভ হচ্ছে? চিত্র কি এটাও আঁকতেও, যেটা উপরে এখন কাজ হয় হয় হয়, হয় হয়, চেষ্টা করবা। ক্রিটিক্যাল জিনিস ভাই। মাইরা লাও। আর এই সিলাইট তোমার পড়বাই না, ওই যে প্রথম দুটো সিলাইট থেকে তিনটে কোশ্চেন পাওয়া যাবে, তিনটে না চারটে। এক্সারসাইজ পড়া প্রিভিয়াস লাগবে না। স্লাইডটা একটু দেখাই দিও তো, আমি একটু পরে আসছি। মানে কোনটা কোনটা পড়া লাগবে, আমি আসলে ক্লাসটাও করি নাই। এই যে এটা সব পড়বা, এই দেখো এই চিত্র, এই যে রিভার ডিগ্রেডেশনটা কি, সেটা তুমি হচ্ছে, রেকর্ড দেখে নিও। দেখ এই দেখো আমি এটা বলি, আচ্ছা, দেখো এটাকে, এটা আসলে কি, কি, আমি তো ইংলিশ ভালো পারি না, তারপরে দেখো এটা কি সুন্দর করে লেখা, গ্রাজুয়াল বেড ইলিভেশন ডিক্রিজ ডিউ টু স্কোরিং অফ বেড ম্যাটেরিয়াল। মানে এটা বেডটা এলিভেশন হয় কেন হয়, মানে ডিক্রিজ হয়, এলিভেশনটা ডিক্রিজ হয় কেন হয়, স্কোরিং হয়, শেষ। আর এই ফিনোমেননটা কোন সময় ঘটে? সেডিমেন্ট লোড বেয়ারিং ট্রান্সপোর্ট, মানে যখন রিভারের ক্যাপাসিটি থাকে, যদি সেই ক্যাপাসিটির থেকে কম যদি তার সেডিমেন্ট আসে, তখন এটা এই ডিগ্রেডেশন ঘটে, বুঝতে পারছো? দেখো আর এগ্রিডেশনটা হচ্ছে, দেখো এই যে দেখো, গ্রাজুয়াল ইনক্রিজ হয়, বেডটা ইনক্রিজ করে, কখন করে? যখন ট্রান্সপোর্ট যে ক্যাপাসিটি থাকে রিভারের সেডিমেন্ট নেয়ার, তার থেকে যদি তোমার এক্সেসিভ কোয়ান্টিটি যদি তোমার ওই সেডিমেন্টটা আসে, সেডিমেন্ট লোডটা আসে, তখন এটা বেডটা উপরে যাবে, শেষ। দেখছো, এইটা দেওয়ার পরেই তুমি এই ঠিক চিত্রগুলো আর আঁকাই কোনটা ফেলো। কোনটা? এই সব চিত্র এখানে যা আছে সব মূলত হচ্ছে যেগুলো দেখো, এই যে একটা, এখানে ছয়টা, আর এই যে এখানে ছয়টা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ছয় সাত 13টা। আর এই পাশের গুলো আঁকান লাগবে না তো? না না, এগুলো লাগবে না। যাও, এই ওকে, আঁকাই টুকাই দিতে পারি না। এই যে এগুলা শিখবা, একটু একটু শিখবা, বেশি শেয়ার দেওয়া। এত চিত্র আঁকাইতে গেলে 1 ঘন্টার ভিতর পারবা কিনা, মানে, আর এগুলো তো সব আসবে না, মানে এগুলো যদি এটা আসে তাহলে এরকম ভাবে দিতে হবে, এই আর কি। বুঝতে পারছো? কিছু হ্যাঁ বুঝলাম। ওইসে বুঝাইছে, আমার আর পাস করা হয় নাই। 1 ঘন্টা তুমি একদিন আর কি করবা? দুইটা আগে চিন্তা করবো যে দুইটা, এই প্রথম দুইটা সিলেট শেষ করা যায় কিভাবে, তারপরে বাকিটা ইতিহাস, ঠিক আছে? এই দুইটা স্লাইড শেষ করতে পারলে হবে। আবার স্যার কোশ্চেন খুঁজে পায় না, এটা একটা সমস্যা, হাজার হাজার কোশ্চেন করবে। বলো আর কি কিছু আছে? তো এই এই জায়গায় কোশ্চেনের অভাব নাই স্যার, কয় আমি কোশ্চেন খুঁজে পাই না, মানে বুঝলাম না। আমি পিডিএফ অন করছি কি দিয়ে জানো? মজিলা ফায়ারফক্স দিয়ে, মজিলা ফায়ারফক্স সুন্দর ভাবে চলে আসে। মোজিলা ফায়ারফক্স একটা সময় বহু। আমার একটা 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 আছে, সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, আর কিচ্ছু নাই। আমার ফোন রিসেট হ্যাঁ, দেওয়ার পরে, রিসেট দিছিলাম ল্যাপটপে, এখন তারপর আর কিছু নাই। এডস তারপর থাকার তোমার কথা তো ল্যাপটপের, যেটা কি ক্রম, এডস এডস
যেটা তো হচ্ছে ফেসবুক আমরা ইয়া অন করি দেন, পিডিএফ সেটাও গুলো নাই, অন করি। সেটাও নাই, ফ্রি ভার্সনও পাইলাম না। এটা ফ্রি পাইছিলাম মাইক্রোসফটে, এটাই নামাই। থাকতে পারে, এজও ফ্রি থাকতে পারে, দেখিনি হতে এডসও পারে। ফ্রি মনে হয়, হ্যাঁ। ওকে ওকে, আর কিছু বলবা? এই যে এটা পড়ো, হ্যাঁ, এটা স্যার বোঝানোর সময় অনেক কথা বলছিল যে ভাই এত চিত্র কেমনে এখন? যে- সে অমনোযোগী হলে যত ঝামেলা, কিছুই জানি না কি পড়াইছে, উদয় জয়েন করে বই রইছি আগে স্যারের ক্লাসে। ও শোনো, একটা কথা বলি, এইসব কোর্সে যদি মার্ক পাইতে চাও তাহলে চিত্রগানে শিখো, নাহলে কিন্তু মার্ক পাওয়া যায় না। কারণ তুমি লিখে মার্ক অত বেশি পাওয়া যায় না। তুমি যখন এটা চিত্র আঁকাই ফেলবা, তখন স্যার আর তুমি কি লিখছো এটা দেখবেই না। বুঝছো? আমি খেয়াল করছি এটা। বুঝতে পারছি। আমি নাইম স্যার এটা আমি নাইম স্যার একটা কোর্স এরকম জিওলজিতে, আমি কি করছিলাম জানো? আমি কোনো কিছু লিখছিলাম না, খালি চিত্র আঁকাইছিলাম। এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আমি যদি লিখতে পারতাম তাহলে এই প্লট আসতো, আর আমি লিখতে পারি আমি না এটাতে বিধায় ফিগারে এ কম হয় না। আঁকছি, তো আমি এটাতে মার্ক কম পাইছি, একেবারে কম পাইছি ফিগার কম আঁকার কারণে। আমি পরে চিন্তা করলাম, তখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে সাবজেক্ট তুমি ফিগার দিতে হবে, ফিগার দিলেই আর দেখবে না। আমার ফোনটা আজকে কিসে, ফোন একাই অন অফ হয়, বুঝতে পারছো? এটা খুলেও না, একাই খুলে একাই অফ হয়। তুমি কাজ বুঝেছাও, তোমার ফোনটা রোবট হয়ে গেছে, আমাদের ফোন কিন্তু রোবট না, ঠিক আছে? শেষ। একা ফোন একা সব কাজকর্ম করতে পারে। মানে কিরকম লেভেলের রোবট হতে পারে, কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। এখন চার্জ চার্জ নাই বিধায় একাই পড়ে রয়েছে। তার মানে আমি ফোনের লাইফ থেকে আজকে থেকে কয়েকদিনের জন্য বিরত, ফোন না কেনা পর্যন্ত। টাকা পয়সা শেষ। যাই হোক, আচ্ছা আমি কি কি, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ বলো। এই যে ইরিগেশনের যে ইয়ারা দিছো, প্লে লিস্টটা, ওইটাই কি এটা? ওটার ভিতরে আছে দুইটা ভিডিও দাও, কোন দুইটা? রিভার লেখা আছে, ও রিভার লেখা আছে নিচে দিয়ে দাও। বুঝতে পারছি। রিভার ট্রেনিং ওয়ার্ক, বিহেভিয়ার পাইছি, গাইড। হ্যাঁ, আমি যদি বা একটা দেখছি শুধু ভিডিও, তিনটা আমার ভিডিও। ধৈর্য নেই, এটাই সমস্যা। আমি আর ভিডিও দেখি, দেখলাম যে এক লাইন করে মুখস্থ করাই লাগবে, ভিডিও ভিডিও দিয়ে লাভ নেই। আচ্ছা আমাদের তো মনে হয় শেষ, ডিসকাশন শেষ। আমি কি কি দেবো, এই ওই যে যে তিনটে। ভিডিওর ভিতরে এই এক লাইনের কথাই কইছি আর কি, আহ, তুমি যা কইছো ওগুলাই কইছি। 2 নম্বর পিডিএফ তো দেখায়। হুম। ও, RIP ফর পিএইচডি। আচ্ছা, তাহলে কি আজকে, RIP অফ পিএইচডি গান রিপ, এবার পড়লাম কিনলে, সবাই তো রিপ পড়ে না। না RIP তে পরে মনে হয়। রেস্ট ইন পিস। ফুটবল খেলা দেখ। তোমাদের হিসেবে ম্যামের খবর কি? তোমাদের ম্যামের খবর কি? আমাদের ম্যাম